আল্লাহ যে বারবার কোরআনে বলছেন যে নামাজ, বারবার যে বলছেন নামাজ, এই আল্লাহ তো একবার বললেই হইতো। আল্লাহ যদি একবার বলতেন, আমরা দুনিয়ার মধ্যে আমাদের কোনো চেয়ারম্যান মেম্বার, কোনো এমপি মন্ত্রী যদি বলে অমুক রেডাইকে নিয়ে আসছে, এই তুমি আজকে থেকে এই কাজটা করবো না, যদি দেখি তাহলে কিন্তু খবর আছে, এটা নিষেধ করলাম আর করবা না। ওই ব্যক্তি চিন্তা করে কি, এমপি আমার ডাইকে নিছে, চেয়ারম্যান সাহেব আমার ডাইকে নিছে, না এই কাজ করা যাবে না, করলে পরে ক্ষতি হবে, আমার সমস্যা হবে। তো সে এটাকে ফরজ মনে করছে, ফরজ মনে কইরা এই কাজ থেকে সে বিরত থাকছে। আচ্ছা, দুনিয়ার কোনো অর্ধেক না, ওই 10 ভাগের 1 ভাগও না, মানে একটা এলাকার একেবারে মাত্র একটা ওয়ার্ডের মেম্বার, সে আপনারে বলছে, তার হুকুমটা আপনি ফরজে আইনের মতো মানলেন। আর যেই মহান রব আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছেন, আমাদের মাকে বানাইছেন, বাবাকে বানাইছেন, আমাদের পুরো বিশ্ব জগৎকে যিনি বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যিনি চন্দ্র সূর্য নক্ষত্র যা সব কিছু আমাদের জন্য বানাইছেন, 18,000 মাখলুকাত যিনি বানাইছেন, সেই মালিক কেমন শক্তিশালী মালিক, সেই মালিক আল্লাহ কেমন বাদশাহ মালিক। ওই মালিক একবার যদি বলতেন নামাজ পড়বা বান্দা, তাহলেই যথেষ্ট ছিল। এরপরও আল্লাহ বলেন আকিমুসসালাহ, আকিমুসসালাহ, এ বান্দা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো, যাকাত আদায় করো। কিন্তু ওইটার চাইতে বেশি বলছেন নামাজ, নামাজ। রসুলও বলেন, রসুল ইন্তেকাল করবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, ওই সময় 2 সাহাবীর গাঁড় ধরে এভাবে এই তখনও বলেন, হে সাহাবায়ে কেরাম, নামাজ 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 কিন্তু ছেড়ে দিও না। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের মাধ্যমে, আমার আপনার রসুলের কথার মাধ্যমে, আমার আপনার মালিক আল্লাহ তাআলার কথার মাধ্যমে আমরা এমনিতেই বুঝতে পারি নামাজের কেমন গুরুত্ব। এই গুরুত্বটা আমি আবার বোঝানোর জন্য যতদিন আজকে এখানে আসি, 3-3.5 বছর যাবৎ প্রতি জুমাতে আমি নামাজ আর নামাজি বলি, কিন্তু আপনাদের মধ্যে কোনো গুরুত্ব কিছুই দেখি না। আল্লাহ মাবুদ জানে এই দিলের মধ্যে কি ঢুকাইছেন, কত বড় শয়তান জানি ঢুকে বসে আছে। শয়তানও এমন শয়তানি করে না।